যাকাত গরিব মিসকিন অসহায় এতিমের হক। কার হক? গরিব মিসকিন এতিম অসহায়ের হক। এই হককে মাদ্রাসার মধ্যে এককভাবে নিয়ে যাওয়া, এটা কোন হাদিসে আছে? আসলে ঈদুল আজহার দিনে অনেক হুজুরদের এক সপ্তাহ আগে ঘুম বন্ধ হয়ে যায়, ছুরি নিয়ে রেডি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। কখন? ঈদুল আজহার দিনে সূর্য উদিত হবে, নামাজ শেষ হইতে দেরি, দুরূদ সালাম মিলাদ কিয়াম তো নাই। কখন গরু জবাই করে চামড়া নিয়ে আসে মাদ্রাসার জন্য। এখন এই ডিজিটাল যুগে এই বাস্তব থেকে বলতেছি, দেশে গ্রাম পর্যায়ে এবং ঢাকা শহরে আমি বাস্তব থেকে বলতেছি। এখন আবার চামড়ার দাম কম দেখে চামড়া কালেক্ট করে না, গরুর মাংস কালেক্ট করে। এগুলো কোন হাদিসে আছে, কোন কোরআনে আছে? কারণ নবীর যুগে তো মাদ্রাসায় ছিল না। ছিল নাকি? হ্যাঁ, মাদ্রাসায় কি ছিল না? কিন্তু এগুলো যে নিচ্ছে, মানুষকে দিচ্ছে, সাহাবের নিয়ে তো দেয়, তারা দিচ্ছে নাই। এর পিছনে কোনো কোরআন হাদিস কোনো দলিল নাই, আছে শুধু কি যুক্তি। কি আছে? যুক্তি। আপনাকে দিলে দান করলে কি সব হতে পারে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে আরেকটা কৌশল, যে মানুষ অনেক সময় দেখা গেছে তার বাড়ির লোককে, প্রতিবেশীকে, পাড়ার মহল্লার লোককে বা আত্মীয় স্বজনকে দান সৎকার করে বা একবেলা আহার করায়, খাওয়ার ভক্ষণ করায়, কিন্তু এটাকে বেদাত বেদাত বলে আর সবগুলো নিয়ে যাচ্ছে কোথায়? মাদ্রাসার মতো। বিভিন্ন মাদ্রাসা আছে না? হ্যাঁ, এরকম আছে না? নিয়ে যাচ্ছে। কিন্তু আপনি কি কখনো আপনার প্রতিবেশী ছাড়া চলতে পারবেন? হ্যাঁ, প্রতিবেশী ছাড়া কি চলা যাবে? প্রতিবেশীর কথা, প্রতিবেশী ছাড়া চলতে, বিপদে আপদে সুখে দুঃখে তারাই আগে আপনাকে নিয়ে আসবে। আল্লাহ না করুক কারো বাড়িতে বলুন তো, কে আপনার এই কঠিন বিপদে আগে কে আসবে? কি মাদ্রাসার ছাত্রদের ঘুম বন্ধ করে ওই মহতামিম সাহেব ও সাইকুল হাদিস সাহেব আপনার বাড়িতে ছাত্রদের, না আপনার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আপনার বাড়ির লোক, প্রতিবেশী, যদিও তার সাথে থাকুক আপনার ঝগড়া, যদিও তার সাথে থাকুক আপনার রাগ, বললে হবে না, মাসআলা বললে হবে না। সব বিবেচনা, বিবেক বিশ্লেষণ করে, চিন্তা ভাবনা করেই কথা বলতে হবে। তাই আসুন, আল্লাহ রাসূল সকালবেলায় অনেকটা সুস্থতা বোধ করলেন নিজেকে। সাহাবীরা নবীজি সুস্থ হয়েছেন এই খবর শুনে আনন্দিত হয়ে সৎকার করা শুরু করে দিলেন। আবার এই দিনে বিকালবেলায় নবীজি অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থতার পরে হন নাই। এই আখিরি সার সোমবার বুধবার সকালবেলায় এটাই গোসল। তারপরে আরো একটা গোসল হয়েছে, সেটা বাসনে বিদায়ের একটা আভাস দিলেন। তন্মধ্য থেকে বিদায় হজের এই বাসনের আভাস থেকে আবু বকর, উমর, এ সাহাবীরা অনেকটা বুঝে ফেললেন যে নবীজি হয়তো আর আমাদের মধ্যে থাকবেন না, যেহেতু আল্লাহ তাআলা আয়াতে নাযিল করে বলছেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া দীনা, যে আমি আল্লাহর পক্ষ ইসলামকে তোমাদের সকল নিয়ামত
আয়াতগুলা তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। এই আবাস থেকে আয়াতের নাজিল হওয়ার পর থেকে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন যে নবীজি আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না। তারপরে একদিন গভীর রজনীতে নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা থেকে বাইর হলেন। বের হয়ে বাকি গিয়ে নবী ইস্তেগফার দোয়া করে এবার আল্লাহর দরবারে হাত উদ্দেশ্যে আল্লাহর নবীজি এমনভাবে কাঁদতে লাগলেন, নবীজির বুক বেসে গেল চোখের পানিতে। এখন সাহাবী হযরতে মুআইবাহ নামক একজন অথবা সাহাবী দুনিয়ার সকল ধন সম্পদ এগুলা গ্রহণ করেন। আমি শুধু জান্নাতকে গ্রহণ করেছি। এখানে এই হাদিস থেকে প্রমাণ হয় এবং নিসফুশ শাবান যে আমরা শবে বরাত উদযাপন করি, ওই শাবান মাসের ওই সাদের নবীজি রাত্রের শেষ অংশে জান্নাতুল বাকিতে গিয়ে যে আল্লাহর দরবারে তাদের জন্য মাগফিরাত দোয়া করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নবীজি নিষেধ করছেন যে তোমরা কবরে জিয়ারত, আবার পরবর্তীতে বললেন ঠিক আছে এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, কারণ মানুষ যখন জিয়ারতটাই তাকে তার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আর জিয়ারতের সাক্ষাৎ, জিয়ারতের সাক্ষাৎ, এই যে আরবিতে হেওয়ার বলা হয়, আরবিতে হেওয়ার হোসনে লালবাগ, জিয়ারতুল লালবাগ অর্থাৎ লালবাগ কেল্লা সেখানে তো জিয়ারতের অর্থ হলো কি এখন দোয়া ফিরে মুনাজাত করে পশ্চিম দিকে দোয়া করে কথাটা বুঝেন কিনা? আল্লাহ চেহারা কি বিরাজ কেন সেখানে আল্লাহ আল্লাহর সৃষ্টির বাহিরে যাওয়ার কারণে আমরা সবগুলো
বা বাধা শর্ত নাই। ইবাদত বন্দেগী, দান সদকা, ভালো কাজ, নেক আমল, আমলে সালেহ, এটা সব সময় করা কদরের রসুলের ইবাদত হাজার মাসের চেয়ে, আর রমজান মাসের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা অনেক গুণে বাড়িয়ে দিবেন। তাহলে দেখুন, নবীজি একটু সুস্থ হয়েছেন, এতে করে সাহাবারা কিভাবে জান মাল ধন সম্পদ আওয়ার কোরবানি করে দিচ্ছেন। অবশ্যই যারা মাদ্রাসায় বিরুল ওয়ালিদাইন, মা বাবার খেদমতের সাফের হাদিসের মধ্যে রয়েছে নবীজির সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন অসুস্থ অবশ অবস্থায়, সুস্থ হয় না, মৃত্যুবরণও করে না, মৃত্যুর সাথে গড়াগড়ি খাচ্ছে, প্রাণ জ্বলাচ্ছে। এবার নিরুপায় হয়ে স্ত্রী নবীজির দরবারে খবর পাঠাইলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার আপনি একটু দোয়া করেন যাতে করে হয় সুস্থ হয়, না হয় করে ফেলে। আমার নবী সাহাবী পাঠালেন, ওই সাথে হযরতে বেলাল ছিল, হযরতে সাহাবী সহকারে গেলেন। বললেন, তোমরা গিয়ে দেখো আমার আলকামার কি অবস্থা। আসলে শত চেষ্টা করে কালিমা পড়তে, কালিমা তার মুখ দিয়ে জবান দিয়ে আসে না। বললেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গিয়েছি, আমার অবস্থা দেখে আসছি, পারে না। তালাশ করে দেখো তার মা জীবিত আছে কিনা। যদি তার মা থাকে, তাহলে তার মা যদি আসতে সক্ষম হয় আমার কাছে আসতে বলিও। আর যদি তার মা আসতে সক্ষম না হয়, তাহলে আমি মুহাম্মদ তার মায়ের কাছে যাব বলি। সুবহানাল্লাহ। সাহাবীরা গিয়ে যখন বললেন, ও আলকামার মা, নবীজি আমার মা, জীবন নবীন কদমে কি নবীজি বারে যাব। আল্লাহু আকবার। সালাম কালাম দিতে লাগলেন। বা নবীজির দরবারে আমার মা বাবা আপনার প্রতি কোরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য, আমার জীবন আপনার জন্য কোরবানি করে দিচ্ছি। আলকামা বলেন, ও আলকামার মা ছিল কি ভালো ছিল? আলকামার মা বলেন, ইয়া আলকামা, না তো মতে রাখতো, না কামড় সবই তার ঠিক আছে, কোনো কিছুর ত্রুটি সেটা কি? সেটা আমাকে দাম দিত না, করতো না, সে আমার করতো। আল্লাহ যদি তোমার যদি তুমি তাহলে অনেক বড় দিন
সাহাবীরা কি দেখলেন আল কাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজির যুগে, নবীজির জামানায় সাহাবায়ে কেরাম সহকারে কেমন ছিল? অতুলনীয়। কেমন ছিল? অতুলনীয়। আর এখন বর্তমান সময়ে সেগুলি কি হয়েছে? নাজায়েজ হয়ে গেছে, শিরক হয়ে গেছে। দুঃখের বিষয়, আবার অনেকে ইবাদত করে না। বিষয় বেদাতের বয়ে অনেকে কি করে না? ইবাদত করে না। গুনাহ হয়ে যায়, না জানি গুনাহ হয়ে যায়, এই ভয়ে অনেকে কি ইবাদত করে না। গুনাহ হলে তো আল্লাহ কি করবে? ক্ষমা করবে। গুনাহ যদি না হয় তাহলে আল্লাহ ক্ষমা করবে কাকে? আল্লাহ তো দুই কাঁধে কেরামত কামলে না করি তাহলে কেরামান কাতবিন লিখবে কি? আমার এই দফতরে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা হাসিবা। আল্লাহ তাআলা কিতাবকে, আমাদের আমলনামার কিতাবকে কিয়ামতের ময়দানে আমাদের গলা দিয়ে বলবে, হে বান্দা, তোমার গোটা জিন্দেগীর আমল কর্ম তুমি নিজেই আজকে পাঠ করে করে শোনাও। এখন যদি আমরা ইবাদত না করি শিরক বিদআতের ভয়ে, তাহলে সেদিন শুধু কেবল সাদা মিষ্টি উল্টাবো, ঠিক কিনা? আর চোখের পানি কি ফেলবো, কেন দুনিয়াতে ইবাদত করলাম না? আগের যুগে নাকি জামাইদেরকে শ্বশুর বাড়িতে গেলে ফুতি দেওয়া হতো পড়ার জন্য, তো অনেকে ফুতি পড়তে পারতো না, চোখের পানি পালাইতো। কি পালাইতো? কান্ত চোখের পানি পালাইতো। আরে কেন? তখন একজন সে ফুতি তো পড়তে মর্ম ভাষা বুঝে, সে মর্ম ভাষার কারণে কাঁদছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আসলে কথাটা কি সত্য না মিথ্যা? কথাটা কি মিথ্যা। এখন আমার এক্সাম, যদি কোনো স্টুডেন্ট পরীক্ষার খাতায় না লেখে তাহলে এক্সাম তাকে কি নাম্বার দিবে? নাম্বার দিবে? ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আগত শক্তির ইবাদত করা যাবে না, আল্লাহর সঙ্গে শিরিক করা